কারবালাতে ছোট্ট একটা নদী আছে। আজকের ভিডিওতে ওই নদীটাই দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আবারও চলে আসলাম কারবালার নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। কারবালাতে ছোট্ট এই খালের মতো নদীটা দেখানোর জন্য অনেকে কমেন্ট করছিলেন, তো ওই নদীটা দেখার জন্য আমিও যাইতেছি, আপনাদেরকেও কিছুটা দেখানোর চেষ্টা করব। আসলে ওই নদীর পাড়ে সন্ধ্যা হলে আসলে ওইখানে ঢুকা যায় না। আপনারা হয়তো অনেকে জানেন, যারা এখানে আসছেন, যারা ঘুরছেন, তারা অবশ্যই জানেন যে ওই নদীর পাড়ে বা সন্ধ্যার পরে ওইখানে ঢুকা যায় না। এই কারণে আমি সকালবেলায় যাইতেছি। তো দেখা যাক ওইখানকার পরিস্থিতি কি বা পরিবেশ কি, ওইটাই কিছুটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো কে কোথায় থেকে দেখতেছেন বা দেখবেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেই জায়গা আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে যাইতেছি, প্রায় আমি সেই জায়গার কাছাকাছি চলে আসছি। এখন সকালবেলা আশা করছি ওই জায়গায় ঢুকতে পারবো। সন্ধ্যা হলে ঢুকা যায় না। এর আগে আমি একদিন আসছিলাম রাতের বেলা, ভাবছিলাম রাতের বেলা ওইখানে লাইটের আলো টালো অনেক সৌন্দর্য, ওইটাই দেখানোর চেষ্টা করবো। আসলে দুঃখজনক হলো সত্য, রাতের বেলা আসার কারণে আমাকে ওইখানে ঢুকতে দেওয়া হয় নাই। তার কারণ ওখানে মহিলারা থাকে, একা আসলে ঢুকতে দেওয়া হয় না। আর আপনি যদি মহিলা নিয়ে আসেন তাহলে কোনো সমস্যা নেই, আপনি নারী পুরুষ সবাই একসাথে ঢুকা যায়, কিন্তু আপনার সাথে মহিলা থাকা লাগবে। তো যাই হোক, অত্যন্ত দুঃখজনক হলো সত্য, ওদিন ঢুকতে পারলাম না, তাই আজকে যাইতেছি। আর এই নদীটার পাশে ছোট্ট একটা গড় আছে। যাই হোক, ওই গড়টার কথা পরেই বলতেছি, আগে ওই নদীটা দেখাই। আসলে আমি ওই নদীর যেই গেটটা আছে, ওই মেন গেট দিয়ে ভিতরে প্রবেশ করতেছি। দেখতেছেন এখানে মানুষজন বসে আছে। এরা সবাই প্রায় বেশিরভাগ লোক বাইরের থেকে আসছে। এখানে আছে ইরানি, পাকিস্তানি, আফগানিস্তানি, মানে বেশিরভাগ ইরানি লোক এইখানে। যাই হোক, দেখতেছেন ছোট্ট এই নদীটা, এই নদীটার মাঝখানে একটা পতাকাও দেখা যাইতেছে। এই পতাকাটার কিন্তু অসাধারণ একটা ডিজাইনও আছে, সেটা হলো দুইটা হাত দিয়ে ধরা এই সিস্টেম দেখা যায়। আর এই নদীটার নিয়ে মতপার্থক্য আছে। অনেকে বলে যে এটা ফুরাত নদী। আসলে এইখানকার স্থানীয় একজনের আমি জিজ্ঞাসা করছিলাম, যদিও ওনাকে ভিডিও করি নাই। তো ওনার মতামত হলো এটা ফুরাত নদী না, এটা হলো আদি। আদি মানে একটা খালের মতো নদী, এতটুকু উনি বুঝাইতে চাইছে বা আমি বুঝছি। তো আসলে জানি না আপনারা কে কোথা থেকে দেখতেছেন, কে এই নদীটা চিনেন। যদি চিনে থাকেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে এই জায়গাটা কি। তো আমি যে ইরাকিরে জিজ্ঞাসা করছিলাম জাস্ট এই নদীটা কি বা এই নদীটার নাম কি, এতটুক পর্যন্ত বলছে জাস্ট আদি। দেখতেছেন ওই গড়টা, যেই গড়টার কথা বলছিলাম, আসলে আমি এই গড়টার ভিতরে এর আগে একদিন ঢুকছিলাম। এখানে কোনো রোজা শরীফ নাই। জানি না এই গড়টার ভিতরে কী কারণে মানুষের জিয়ারত করতে ঢুকে। এখানে কিন্তু অনেকে বসে বসে কোরআন তেলাওয়াত করে, এতটুক। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি কিছুটা এই নদীর দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে থাকে শেয়ার করে দিয়ে অন্য আরেক বাইকেও দেখার সুযোগ করে দিবেন। তো আজকের জন্য এই পর্যন্ত। দেখা হবে ইনশাআল্লাহ ঐতিহাসিক কারবালার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।